ফিরোজ কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা শিখছিলাম হোম, ইনসার্ট, ডিজাইন, টাইটেল বারের কাজ। তো আজকে আমরা শিখব পেজ লেআউটের কাজ। তো যাই হোক, এখন হচ্ছে যে হোম মেনুর কাজ শেষ হয়ে গেছে, আমাদের ইনসার্টও হয়েছে, ডিজাইন মেনু হয়েছে। এখন হচ্ছে পেজ লেআউটের কাজ। পেজ লেআউটে আসি। এখন পেজ লেআউটের প্রথম কয়েকটা স্টেপ আছে। একটা হচ্ছে পেজ সেটআপ, একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে অ্যারেঞ্জ। তিনটা অপশন। তাহলে এই তিনটা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে মার্জিন। তাহলে মার্জিনটা কি? মার্জিন মানে হচ্ছে কি, লেখার যে আমরা সাইডে ডাড়িটা দেই, স্কেলের যে ডাড়িটা দেই, এটা হচ্ছে মার্জিনটা। তাহলে এই মার্জিনটাতে যদি আমি দেখি যে আমার অনেক সময় বিভিন্ন ধরনের মার্জিন দেখা যাচ্ছে। এই যেমন আমাদের এই যে মাউস ক্লিকটা এখানে আছে, যেখানে পয়েন্টারটা চলতেছে, এখান থেকেই দেখা যাচ্ছে যে মার্জিনটা আমার কতটুকু আছে আমি দেখতেছি। এই দেখা যাচ্ছে মার্জিনের সাইডে যে বর্ডারটা আছে এরকম। তাহলে আমি চাই এই মার্জিনটা আমার একটা স্ট্যান্ডার্ড মাপ থাকবে, অথবা একটা কি থাকবে, আমার নিজস্ব একটা মাপ অনুপাতে আমি বসাবো। তাহলে এখানে স্ট্যান্ডার্ড কিছু মাপ দেওয়া আছে, যেমন এই নর্মাল অনুপাতে এই যে টপ দেওয়া আছে, বটম দেওয়া আছে, লেফট দেওয়া আছে, রাইট দেওয়া আছে। তাহলে নর্মালটা এটা থাকে যায় অটোমেটিকলি। এখানে কম্পিউটারও নির্দিষ্ট মানের একটা দিয়ে দেয় যে এটা হচ্ছে নর্মাল। তারপর হচ্ছে ন্যারো, তারপর হচ্ছে মডারেট, তারপরে বিভিন্ন ধরনের স্টাইল এখানে দিয়ে দিচ্ছে আর কি। তো আমি আমাদের নিজস্ব স্টাইলে দেবো। নিজস্ব স্টাইল হচ্ছে কি, কাস্টম মার্জিনে যাই। কাস্টম মার্জিনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে আমি মার্জিন নামে অপশনটা আমাদের খুলছে। এখানে দেখা যাচ্ছে মার্জিন নামে অপশনটা যখন গেলাম, এই যে মার্জিনে গেলাম, কাস্টম মার্জিনে আসলাম। আসার পরে একটা আমাদের ডায়লগ বক্স ওপেন হলো, পেজ সেটআপ নামে একটা ডায়লগ বক্স। এই ডায়লগ বক্স থেকে আমাদের দেখা যাচ্ছে যে মার্জিন আছে। মার্জিনের আমার টপ, বটম, লেফট, রাইট এটাকে ঠিক করতে হবে। তা আমি চাই যে হচ্ছে টপটা হচ্ছে কি উপরের দিকে, অর্থাৎ মার্জিনের উপরটা। হ্যাঁ, উপরের অংশটা, উপরের যে মার্জিনের ফাঁকা আছে, এই উপরের অংশটাকে আমি কতটুকু রাখবো। এই অংশটাকে আমি যদি দেখা যাচ্ছে এখানে আমার 1 ইঞ্চি আছে, তাহলে এটাকে আমি ছোট করব। তাহলে ছোট করলে এখানে যদি আমি ক্লিক করি ছোট হবে নিচের দিকে, এই যে ঠিক আছে। অ্যারো মেনুতে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে নামলো। আমি যদি আরও ছোট করি তাহলে দেখা যাচ্ছে এখানে সর্বনিম্ন 3 বা 4 পর্যন্ত রাখা যায়, আবার 0 করেও দেওয়া যায়। এটা হচ্ছে প্রিন্টার যদি 0 করে দেয়, প্রিন্টারে কিন্তু 0 প্রিন্টিংটা বের হয় না। অনেক প্রিন্টারে আসে, বের হবে না। তাহলে এখানে 3 বা 2 এর মধ্যে রাখি। তো এখানে মনে করেন যে 5 রাখলাম, টপ রাখলাম হচ্ছে 5, অর্থাৎ উপরের সাইডটা 5 রাখলাম। এখন হচ্ছে বটমটা হচ্ছে নিচের সাইডটা, অর্থাৎ ফুটার সাইড যে অংশটা আছে এই সাইডটাতে রাখলাম হচ্ছে আমি আবার 5। তাহলে উপরেও রাখলাম হচ্ছে 5, অর্থাৎ উপরের দিকেও রাখলাম 5, নিচের দিকেও রাখলাম 5। এখন লেফট অর্থাৎ বামে, অর্থাৎ এই যে এই সাইডটাতে আমি রাখবো। এখন এই সাইডটাতে রাখবো হচ্ছে কতটুকু দেখা যাচ্ছে, এখানেও রাখি দিই 5, 0.5, অর্থাৎ 1 ইঞ্চির চেয়ে কম, অর্থাৎ হাফ ইঞ্চি। আবার রাইট অর্থাৎ এই সাইডটাও তো আমি রাখবো। তাহলে হচ্ছে রাইটে যাই হচ্ছে এই যে 5, রাইটেও 5 রাখি দিলাম। তো সবগুলাই একই পরিমাণ দিলাম। আর গাটার পজিশনের আমাদের দরকার নেই, ঠিক আছে। তো আমরা যখন দিলাম, দেওয়ার পরে আমি যদি ওকে ক্লিক করি, আমার পেজ সেটআপটাই দেখো। এখন মাউস পয়েন্টারটা এখানে আছে না, এই যে এখানে লেখার যে স্টেপটা থাকে, কার্সার ইয়াটা এখানে আছে, কিন্তু দেখা হচ্ছে আমি যখন ওকে দেবো ও কিন্তু একটু উপরের দিকে চলে গেল। এই যে এখন আমার সাইজ বর্ডারটা এতটুকু হইল, আমার সাইজটা কিন্তু এই যে জাস্ট এতটুকু জায়গা হয়েছে। এটা তো উপরে অতটুকু, এই কর্নারেও ঠিক অতটুকু আছে। আচ্ছা আমি দেখি একটু ভিউ করে দেখি একটু রুলার দিয়ে। এই রুলারের মাধ্যমে দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে ধরছে, এই দেখছো এখানে, এই যে দেখো এখানে একটা পেজের সাইজ কাটিং আছে। এখানে যদি দেখা যায় যে এদিকেও দেখো, এই যে এইদিকে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এই যে কালো আকারে দেখা যাচ্ছে। এই যে এটা একটু হালকা শ্যাডো আছে, কিন্তু এই পাশটা দেখা যাচ্ছে সাদা, ঠিক আছে। এই উপরের দিকেও কিন্তু আছে, এই যে এটা তো দেখা যাচ্ছে, এই যে এই অংশটা দেখা যাচ্ছে কালো দেখা যাচ্ছে, আর এই অংশটা দেখা যাচ্ছে সাদা আছে, এই যে অংশটা আছে। আচ্ছা, এখন এই বিষয়টা গেল আমাদের পেজ সেটআপটা আমরা দিতে পারি কিভাবে। কাস্টম মার্জিনে গেলাম, কাস্টম মার্জিনে যাই। মার্জিন থেকে হচ্ছে এই যে আমাদের টপ, বটম, লেফট, রাইট যত দিতে বলবে ততই দেবো। যদি অফিসিয়াল চায়
তাহলে অফিসিয়াল দিতে গেলে অফিসিয়াল একটা হচ্ছে নর্মাল যে আমাদের এখানে ছিল অটোমেটিক একটা সেভ করে যে নর্মাল, এই নর্মালটা আমরা করে দেবো অন 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 করে, অর্থাৎ চতুর্থ সাইডেই অন করে দিয়ে দেবো। এখন পেজ সেটআপ, এটা হচ্ছে আমাদের পেজ সেটআপের মধ্যে গেল। এখন পেজটা আমি হচ্ছে ল্যান্ডে নিব না পোর্টালে নিব। পোর্ট্রেট একটা আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট অপশন, একটা ল্যান্ডস্কেপ অপশন। পোর্ট্রেটটা হচ্ছে কি খাড়াভাবে, আর ল্যান্ডটা হচ্ছে কি অর্থাৎ আমাদের প্রস্থের দিক দিয়ে, ঠিক আছে। তাহলে এখন যদি দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ খাড়াভাবে, আর একটা হচ্ছে যেটাকে বলা হয় প্রস্থের দিক দিয়ে, ল্যান্ডস্কেপ ভূমির পাশ দিয়ে যেটা থাকে। তাহলে আমি যে এটা কিন্তু আমার পোর্ট্রেটে আছে, অর্থাৎ খাড়াভাবেই আছে। তো আমি যদি ল্যান্ডস্কেপে নেই তাহলে আমাদের পেজটা একটু বড় দেখা যাবে, অর্থাৎ পেজটা যে লম্বাই ছিল এখন ওটা হচ্ছে কি খাড়োয়। এই যে দেখা গেলো যে আমার খাড়োয় পেজটা হলো, এই পাশ দিয়ে লম্বা হলো, এই পাশ দিয়ে ওই পেজটাই ঘুরে গেল এই পাশ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ওরিয়েন্টেশনে গিয়ে পেজটাকে চেঞ্জ করতে পারি। পেজটা আমি দৈর্ঘ্যে নেব না প্রস্থের দিক দিয়ে নেব। তাহলে দৈর্ঘ্যের দিক দিয়ে নিতে গেলে হচ্ছে আমাদের পোর্ট্রেট দিয়ে নেব, আর প্রস্থের দিক দিয়ে নিয়ে গেলে হচ্ছে ল্যান্ডস্কেপে দেবো, ঠিক আছে। দুটাই লাগে, যখন যেটার প্রয়োজন হবে তখন সেটাই। পোর্ট্রেটে যেটা করবো, পোর্ট্রেট তো সাধারণত এটা পোর্ট্রেটে থাকি যায়, যে কোনো লম্বা কাজের জন্য লম্বাটাই হবে। যেমন রুটিন এই ধরনের কাজ করতে গেলে তখন তোমাকে এই ল্যান্ডস্কেপে ইউজ করতে হয়। আচ্ছা, এখন ল্যান্ডস্কেপের বিষয়টা গেল। এখন এরপরে আছে সাইজ। পেজের সাইজ নির্ধারণ করতে হবে, একটা পেজের মান থাকে। পেজের সাইজে যদি আসি আমি, সাইজে হচ্ছে দেখা যাচ্ছে অনেকেই বলে যে A4 সাইজ, ঠিক আছে। আর কম্পিউটার একটা নির্দিষ্ট একটা যে কোনো পেজে লেখা ধরলে নির্দিষ্ট একটা সাইজ দেয়, সেটা হচ্ছে লেটার সাইজ, এটা নির্দিষ্ট সাইজ। এটা কম্পিউটারের একটা নিজস্ব। তাহলে আমরা চাই যে হচ্ছে যে আমাদের যে পেজগুলো সাধারণত বাজারে দেখা যায়, হ্যাঁ, ওটার গায়ে লেখা থাকে A4। তাহলে A4 এর অনেক সময় A4 না থাকলে A4 এর মাপটা দেওয়া থাকে, এই যে এরকম 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি, ঠিক আছে। এটার মাপ যে A4 সাইজের মাপ কত, তাহলে A4 সাইজের মাপ দিয়েও কিন্তু করা যায়। এখানে যদি আমরা মাপ দিই তাও হবে। তাহলে এখানে আমি A4 সাইজ সিলেক্ট করে দিলাম, তাহলে পেজটা একটু হইলেও পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আমি যদি এখানে A4 থাকি বা আবার লেটার দেই, লেটারটা একটু ছোট হয়ে গেল, ঠিক আছে। A4টা যদি দেই ওটা হচ্ছে একটু এই যে একটু বড় হয়ে গেল, ঠিক আছে। এরপরে আরও একটা আছে যেমন লিগালে যদি দেই, লিগালে দেখা যাচ্ছে লিগালটা আরও একটু বড় হয়ে গেল, হলো না। এই যে আমাদের ক্লায়েন্ট যেভাবে কাজ করবে, যে পেজে কাজ করতে হবে সেই পেজে কাজ করতে হবে। অনেক সময় অফিসিয়াল অনেক ডকুমেন্টস থাকে, তখন আমাদের লিগাল পেজের প্রয়োজন হয়। লিগাল অর্থাৎ এই লম্বা পেজটা, অর্থাৎ A4 এর চেয়ে একটু লম্বা, অর্থাৎ একটু বেশি, হ্যাঁ। তাহলে দেখা গেল যে এটা হচ্ছে আমাদের লিগালের পেজ। আর আরও অফিস আদালতের অনেক পেজ আছে, যেমন হচ্ছে আমাদের ওই যে কাজ করি, যেমন পোস্টারের কাজ করি, এগুলো তো অনেক মাপ আছে। তো আমাদের পোস্টার অনুপাতে যেমন কাজ করবে তেমন মাপ দিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। এখানে পেজ সেটআপের কাজ গেল। তাহলে A4 দিলে সাধারণত A4 গুলার কাজ বেশি হয়, আর লিগালের কাজটা বেশি হয়, অর্থাৎ A4 এর চেয়ে একটু বেশি। দেখো A4 এর চেয়ে একটু বেশি কি, A4 এর সাইজটা আছে 8.27, আর এখানে লিগালের আছে কি 8.5, এখানে 27, অর্থাৎ 277, আর এখানে হচ্ছে 5 বলতে অর্থাৎ 500, 277 আর এখানে হচ্ছে 500। এখানে দেখো 11.69, এখানে হচ্ছে 14, তাহলে সাইজটা একটু বেশি না অনেক। তাহলে আমাদের এই দুইটা পেজেরই বেশি কাজ করা হয়, একটা A4 আর একটা হচ্ছে লিগাল। আচ্ছা, এখন আমাদের পেজ সেটআপের বিষয়টা বুঝলাম, মার্জিন দেওয়াটার বিষয়টাও বুঝলাম, পেজের কিভাবে দৈর্ঘ্য প্রস্থে নেওয়া যায় সেটাও বুঝে গেছি। এখন পেজের সাইজটাও আমরা নির্ধারণ করা বুঝলাম। এরপরে হচ্ছে কলামস। এই ক্লোমান্স যেটা আছে, ক্লোমান্স হচ্ছে পেজটাকে ভাঙানো। আমরা পেজটাকে কয় ভাগে ভাগ করব। যেমন বইয়ের পাতা উল্টাই, এ পাশে একটা থাকে ও পাশে একটা থাকে। যদি আমরা যাই তাহলে আমরা ওইটা দেখি যে 2 যদি 2তে দেই, এখানে কিন্তু বর্তমান অনেক করা আছে, তাহলে পেজটা একটা পৃষ্ঠায় আছে। এখন আমি এই পেজটাকে দুইটা পৃষ্ঠাতে পরিণত করব। তাহলে আমি এটাকে 2 করলে এই যে আমাদের ভাঙি গেল, এই যে দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে স্কেলটা যদি আমি দেখি, দেখো যে 1 2 3 4 5 6 পর্যন্ত একটা ভাঙে একটা অংশ দিছে। এপাশে আবার দেখা যাচ্ছে 7 8 9 10 11 12 13 পর্যন্ত এটা আর একটা অংশ দিচ্ছে। এই যে এখানে অংশটা দেখা যাচ্ছে, কিন্তু এই যে কালো আছে স্কেলে, এই যে কালো আছে শ্যাডো আকারে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখা গেল যে আমাদের এই অপশনটা আছে। যদি এটা আমি দেখতে চাই এমনিতেও দেখা যাবে। আচ্ছা, আমি একটু লেখা দেখাই।
পেজটা দুই ভাগে ভাগ হয়েছে না, তাহলে দুই সাইডে দেখা যাচ্ছে পেজটা ভাগ হয়ে গেল। এখানে আমাদের পেজটা কি হচ্ছে, যদি আমি কি যাই ক্লোমান্সে যাই, ক্লোমান্স থেকে হচ্ছে যে আমি যদি 2 অপশন নেই তাহলে পেজটা দুই ভাগে ভাগ হবে, যদি 3 অপশন নেই তাহলে পেজটা 3 ভাগে ভাগ হয়ে যাবে, 3 ভাগ দেখা যাচ্ছে, ঠিক আছে। আর যদি এখানে আমি বলি যে লেফট সাইডে দেই, যে এখানে চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে এক সাইডে কম আছে এক সাইডে বেশি আছে, যদি দেই তাহলে এখানে এই রকম দেখা যাচ্ছে, এই যে এই সাইডে কম আছে আর এই সাইডে হচ্ছে বেশির অংশটা দেখা যাচ্ছে। এই যে আর একটু দেই তাহলে বেশি বুঝতে হবে। এই দেখো এই অংশটা কতটুকু কত বড়, আর আবার এই অংশটা দেখো যে অল্প একটু অংশ, তাহলে এই অংশটা বড়, এই অংশটা অনেক সময় মেমোর কাজের জন্য ব্যবহার করা হয়। মেমোর কাজে এক সাইডে হচ্ছে মুড়িটা থাকে, মুড়ি অংশটা থাকে, আর অন্য সাইডে হচ্ছে যে যেটা গ্রাহককে দিবে সেই অংশটা থাকে থাকে না অনেক সময় স্কুলের বা কলেজের যে মেমোগুলা থাকে, রসিদগুলা, এক সাইডে মুড়ি ওরা ছিঁড়ে নিয়ে রাখি দেয় আর একটা তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে, বড় অংশটা তোমাকে দিয়ে দেয়, তাহলে এই অংশটা থেকে গেল। তাহলে এখন আমি বলবো যে রাইট সাইডে রাখি দেবো, যদি রাইট সাইডে দিলে হয় রাইট সাইডে কম হবে, লেফট সাইডে বেশি হবে, আসলো, ঠিক আছে। আবার যদি আমি চাই নিজের ইচ্ছা মতো ওটা যে 3 স্টেপ করছে আমি 4 স্টেপ করবো বা 5 স্টেপ করবো, তখন আমার এখানে মোর কলামসে যেতে হবে, গিয়ে এখানে তোমার দেখা যাচ্ছে যে এখানে এই যে নাম্বার অফ কলামস দেওয়া আছে, এখানে যদি 2 দেওয়া আছে, তুমি যদি এখানে 4 দাও 5 দাও, এইখানে দিলাম আমি 3 দিয়ে এখানে 5 দিলাম, 5, আমার পেজটা 5 ভাগে ভাগ হয়ে গেছে, 1 2 3 4, এ পাশেও একটা আছে, আমি একটু যাই, এই 5 1 2 3, এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাহলে 1 2 3 4 5 ভাগ হয়ে গেল, তাহলে 5 ভাগে আমার পেজটা হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, কলামসে গিয়ে মোর কলামসে যাই, দিয়ে এখানে গিয়ে যে কোনো এখানে একটা সিলেক্ট করলে, অর্থাৎ 3-তে যদি আমি সিলেক্ট করি এখান থেকে আমি 5টা ভাগ বা 10টা ভাগ যতটাই চাই না কেন আসবে। হ্যাঁ, 3 অপশনে সিলেক্ট করতে হবে। আর এখানে যদি যাই আমি, যে লেফটে যদি যাই, তাহলে তো ওটা একটা সাইড বড় হবে একটা সাইড ছোট হবে, তখন তো ওটা খারাপ লাগবে। তা আমার ওটা হচ্ছে কি, যখন 5 ভাগে যাব তখন এটা সমান সমান ভাগ রাখতে হবে, সবগুলোই হচ্ছে সমান সমান ভাগে রাখতে হবে, ঠিক আছে। সবগুলো যদি সমান সমান ভাগে রাখি তাহলে কিন্তু আমার ওই মানগুলো আসি যাবে। আচ্ছা, এটাতেও করা যাবে, এটাতে যাবে না এমনটা না, এটা তো তুমি 5 ভাগ 6 ভাগে করতে পারবা। এই দেখো, এই দেখো, এটা তো 5 ভাগ 6 ভাগে হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা তো আমার প্রয়োজন হবে না। ওটা তো 2-তেও দেওয়া যাবে, 2 তো এখানে দেওয়াই আছে, এই যে 2 দিলাম 2 ভাগ হয়ে গেল, তো এটা আমার মন ইচ্ছা মতো আমি করে নেব, এরা তো এটা কম্পিউটারের অটোমেটিক দিয়ে দিছে, তা আমি আমার মন ইচ্ছা মতো দিয়ে দেবো, এখানে আমি মন ইচ্ছা মতো আমার 5 ভাগের দরকার বা 6 ভাগের দরকার, আমি 6-7 ভাগ দিয়ে দিতে পারি, যে 1 2 3 4 5 6 7 দিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে পেজ ব্রেকের কাজটা তো আমরা এর আগেই করে যাচ্ছি মনে হয়, আচ্ছা না, পেজ ব্রেকের কাজ কোথায় ছিল, ইনসার্ট মেনুতেই মানে পেজ ব্রেকের কাজ ছিল, তাই না। তাহলে এখানে পেজ ব্রেক কি, এখানে যদি আমি কাটি, এখানে দেখা যাচ্ছে যে পেজ ব্রেক পেজ, তাহলে এখানে আমি ক্লিক করলাম, পেজ ব্রেক হয়, অর্থাৎ ওই পেজটা কিছু অংশ অর্ধেক পাশে চলে দিল, অর্থাৎ একটা পেজ ব্রেক হয়ে গেল, ওই পেজটা কথাবার্তা বাদ, ওটা আমরা চলবে না, আমরা এখন অন্য একটা পেজে যাব, ব্রেক মানে বিরতি, ওই পেজটার বিরতি এসে যাবে। আচ্ছা, এরপরে আসলো আমাদের লাইন নাম্বার, অর্থাৎ একটা পেজে আমাদের কতগুলো লাইন আছে আমরা দেখতে চাই, বা আমরা লাইন অনুপাতে আমরা পেজটা লিখব, কতগুলো লাইন আছে বা পেজটাতে কতগুলো লাইন লিখবো সেটা আমরা দিতে পারবো। এখানে আমি যদি যাই লাইন নাম্বারসে ক্লিক করি, লাইন নাম্বারসে যাই, যে কন্টিনিউয়াস, দেখো এই লাইন নাম্বার দেখা যাচ্ছে 1 2 3, ঠিক আছে। লাইনের যে সিরিয়ালগুলো থাকে 1 2 3 4 5 6 7 8 আরও যাচ্ছে, তাই না। তাহলে দেখা গেল ওইটাতে 10টা লাইন দেখা যাচ্ছে, তো এইখানে আমি আরও কাজ করতে পারি, এখানে গিয়ে রিসেট স্পেস যদি দেই, রিস্টার্ট স্পেস, তাহলে রিস্টার্ট দিলে হচ্ছে কি, রিস্টার্টের কথাটা কি হচ্ছে পুনরায়, তাই না, রিস্টার্টটা হচ্ছে পুনরায়, এখানে যদি আমি দেই রিস্টার্ট অর্থাৎ পুনরায়, অর্থাৎ এই যে প্রথম পেজে যে আমি 1 থেকে কত পর্যন্ত 10 পর্যন্ত দিছিলাম প্রথম পেজটায়, এবং পরের পেজে আমার পুনরায় আসবে কি, আবার 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7, এখন এর সামনে যে আমি যে পুনরায় দিলাম এই জন্য 1 থেকে শুরু হচ্ছে, দেখো 11 চালু হয়েছে, এখানে 11 12 13, এই জন্য এটা একটা এরকম বোঝাচ্ছে আর কি, বুঝছেন। তাহলে আমি এটাকে যদি দেই পুনরায়, তাহলে এখানে আমাকে দিতে হবে কি
রিস্টার্ট স্পেস, অর্থাৎ ইস সেকশন যদি দেই সেকশন সেকশন তাহলে সেকশন অনুপাতে থাকবে। হুম, এটা 11 কিন্তু উল্টার মতো বুঝাচ্ছে আর কি, ওরা ওটাকে বুঝতে দিচ্ছে না। এই যে দেখো এই বড় করলে দেখা যাচ্ছে কিন্তু কোনটা 11 পরের পেজে সিরিয়াল নাম্বার, ওইটাই তো পরের পেজ। বইয়ের পৃষ্ঠা এটা একটা, এইটা একটা পৃষ্ঠা, এইটা একটা পৃষ্ঠা, এ পাশের একটা পৃষ্ঠা, এ পাশের একটা পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা। এবিট ওবিট ভাঙাইছি আমি। পেজ ব্রেকে হোক আর কি করে আমি কলামে দুইটা করে নিছিলাম না, পেজ ব্রেক তো পেজ ব্রেক বলতো আর একটা পেজে চলে গেছে, ওই পেজটা বাদে আর একটা পেজে চলে গেছে, ওই পেজটা আমি কাজ করি না। এখানে যদি আমি পেজ ব্রেকে কাজ করি, পেজ ব্রেকে কাজ করলে পেজ ব্রেকটা আমার বলতে হচ্ছে আর একটা পেজে নিয়ে গেলো, এই যে আর একটা নিয়ে গেলো, ও পেজটা আছে আর একটা নিয়ে গেলো, এটা হলো পেজ ব্রেক। লাইন নাম্বারটার বিষয়টা হলো, আচ্ছা এখন আমি চাই যে লাইন নাম্বারটা হচ্ছে আমার মোর অপশনে কাজ করবো, আমি নিজস্ব অনুপাতে লাইন নাম্বার দেবো, দিতে পারি। এখানে নিজের এই যে বিভিন্ন ধরনের আছে, কন্টিনিউয়াস, নিউ কলামস, নিউ পেজ, ঠিক আছে, নিউ পেজের একটা লাইন নাম্বার দিতে পারবো আমি। হ্যাঁ, তারপর ইভেন্ট পেজ অর্থাৎ আগের পেজ, তারপর ওল্ড পেজ পরের পেজ, এই ধরনের অপশনে আমি কাজ করতে পারবো। তাহলে লাইন নাম্বারে এখানে যদি যাই, এই যে লাইন নাম্বার অপশনে সেকশন, লাইন নাম্বার অপশনে যদি যাই, এখানে গিয়ে কয়টা লাইন লাগবে, স্টার্ট 1 থেকে শুরু করবো না এ থেকে শুরু করবো, তুমি যদি এ থেকে শুরু করে দাও তাহলে ওই লাইন নাম্বারগুলো ABCD করে আসবে, ঠিক আছে। দেখো এখন কি হয়, আসে না, নট ফাউন্ড, ABCD দিয়ে আসে না মনে হয়, ওই নাম্বারিং দিয়ে আসবে। আচ্ছা, এটা হচ্ছে অটো ফিক্স থাকে অল টাইম, এগুলো দরকার হয় না, তারপর অনেক সময় করা হয়। আচ্ছা এখন আরেকটা জিনিস ছিল, আচ্ছা বর্ডারে এটা তো আলাদা। আসসালামু আলাইকুম। তো এই বিষয়গুলো হচ্ছে পেজ সেটআপের বিষয়। পেজ সেটআপের একটা আছে, হ্যাঁ, প্যারাগ্রাফ